বাবা এখানে নামো। আচ্ছা বাবা। তুমি এখানে দাঁড়াও, আমি একটু ওই দিক থেকে আসি। হ্যাঁ বাবা দাঁড়াও। বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার কিছু খাবার কিনে দাও। আচ্ছা দাঁড়াও। ভাইয়া রোদে আমার পা পুড়ে যাচ্ছে। কি করি এখন? দাঁড়াও ভাই, দিদি পাটা পুড়ে কয়লা হয়ে গেল। এই নাও, এর উপরে পা দিয়ে দাঁড়াও, পায়ে আর ব্যথা লাগবে না। কিন্তু ভাই আমার তো খুব ক্ষুধা লেগেছে। কি যে করব, এতিম বলে আমাদেরকে কেউ ভিক্ষা দেয় না, আবার কেউ কাজেও নেয় না। ভাই তুই চিন্তা করিস না, দেখি কি করা যায়। বাবা হ্যাঁ। এই নাও তোমার খাবার, এখানেই যেন বসে থাকবে, আমি ওই দিক থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। আরে দুইটা বিস্কুট। ভাইয়া ও দেখো ছেলেটা কি জন্য খাচ্ছে, চলো ওর কাছে খাবার চেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল দেখি দেয় নাকি। ভাইয়া হ্যাঁ কি ভাই? ভাইয়া আমরা দুজন এতিম, আমাদের বাবা মা নেই, সারাদিন আমরা না খেয়ে আছি, আমাদের কিছু খাবার দেবে? শোনো জুনাইদ, যারা এতিমদেরকে ভালোবাসে জান্নাতের মধ্যে তারা নবীর ঘরের পাশে ঘর পাবে। আচ্ছা এই নাও, ভালো করে ধরো। এই ছাড়, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের খাবার কিনে নিচ্ছিস? না না ভাই, আমরা খাবার ছিনিয়ে নিইনি। মিষ্টি মানে চুরি কে আবার মুখে মুখে তর্ক করছিস? দেবো একটা কানের নিচে। না বাবা, ওরা খাবার কিনে নিচ্ছিল না, আমি ওদেরকে খাবারগুলো দিয়েছিলাম। এই পথের টোকাইদেরকে তুমি খাবার দিতে গিয়েছো কেন? বাবা ওরা দুইজন এতিম, ওদের বাবা মা কেউ নেই। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসে জান্নাতের মধ্যে তার ঘর নবীর ঘরের পাশে হবে। ছোট ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা এই খাবারগুলো নাও। বন্ধুরা, জুনাইদ কি ঠিক করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।